বকর বলে আমি কাঁদতেছি। ইজাজা সূরা দিয়ে আমার আল্লাহ আনন্দের খবর দিয়া ইশারা দিছে মদিনার নবী আর জমিনে থাকবে না। এই জন্য আবু বকর আল্লাহর কাছে এত দামি। মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধে যাব, দান করো, দান করো, প্রাণ পুরে দান করো। আবু বকর মনে মনে খুশি, দান করবেন। ওমরের মনটা আনন্দিত, আজকে এত বেশি পরিমাণ দান করবেন, নবীর দোয়াটা আলাদা হয়ে যাবেন। সবাই যার যার সাধ্যমতো সম্পদ দিয়ে নবীর সামনে হাজির হয়ে গেলেন। ওমর দান করলেন, উসমান দান করলেন, আলী দান করলেন, আবু বকর দান করলেন। নবী বললেন, আলী কি পরিমাণ দান করলেন? নবী এই পরিমাণ, উসমান এই পরিমাণ, ওমর অর্ধেক দিয়ে দিলাম। আমার নবী বলেন, আবু বকর আপনি কই পরিমাণ দান করেছেন? নবী বলেন, কোনো পরিমাণ নাই, আমার ঘরে আমি ঝাড়ু দিয়া যা পেয়েছি সব আমি আপনার কাছে দিলাম। আপনি নবী ছাড়া আর আমার আল্লাহ ছাড়া আমি আবু বকরের কেউ নাই। আবু বকর এই কথা বলতে সাহাবী ওমরের মাথা নত হয়ে গেল, ওসমানের মাথা নত। এত পরিমাণ সম্পদ দিয়েও বুঝি নবীর কলিজার দোয়াটা পাইলাম না। আবু বকর বুঝি নিয়ে গেল। নবীও পেরেশান, এই পরিমাণ ত্যাগ আবু বকর করেছে, এটা কেমন করে সম্ভব? নবীও পেরেশান। হঠাৎ করে জিবরাইল এসে হাজির। জিবরাইল আমার নবীর কানে ডাক দিয়া কয়, পয়গম্বর আপনাকে আল্লাহ সালাম জানায়, আজও জানাইছেন, তবে আজকে আলাদা করে আমার আল্লাহ আবু বকরেরও সালাম দিয়েছে। মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। আর জিবরাইল বলে, নবী জানতে চেয়েছেন, আবু বকর তোমার মনের কি হালাত? নবী বলেন, আবু বকর শুনছেন নি, আপনার কপালের দরজা খুলে গেছে, আর আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর আল্লাহ জানতে চেয়েছেন আপনি মনের কি হালাত। আবু বকর হাউমাউ করে কান্না শুরু করলেন, নবী ও পয়গম্বর, আমি আবু বকরের মনের কি ভয়াত বলবো? আমি ছিলাম মক্কা নগরীতে এক জাহান্নামের আসামি। কে জানতো চিন্তা আমি আবু বকরকে? আজ আপনার সোহবতে আসার পর আমার আল্লাহ আমাকে সালাম পাঠাইছে, এর থেকে পাওয়ার আর আমার কিছুই নাই রে নবী। কে সে আবু বকর? সারাটা রাত যদি শুধু আবু বকরের ঘটনা বলি শেষ করা যাবে না রে বাবা। জান্নাতের টিকিট পাইয়াও আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। নবীর জীবনে দুইটা সফর হয়েছে, একটা আনন্দের আর একটা কান্না। এক সফর আসমানে, আর এক সফর জমিনের ভেতরে। আবু বকর জমিনের সফরের সাথে আবু বকর মায়ার নবী হিজরতের রাতে ঘর থেকে বের হইয়া ডাইরেক্ট আবু বকরের ঘরে গিয়া দাঁড়ায় সালাম দিলেন। আস্তে করে দেওয়া মাত্র দরজা খুলে গেল। আবু বকর দরজা খুলে দিলেন, সালাম দিলেন। নবী আশ্চর্য হয়ে বললেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর আপনি বহু আগে আমার কানে আওয়াজ দিয়েছেন, হিজরতের পথে আমি আপনার সঙ্গী হব। আল্লাহর জাতের কসম, আমি যত ব্যস্ত থাকি না কেন, রাতের বেলা একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। কানটা লাগায় অপেক্ষায় থাকি কখন মদিনাওয়ালা নবী আমাকে এসে ডাক দিবে, আমি রসুলের সাথে 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 বের হয়ে যাব মদিনার পথে। মায়ার নবী বলেন, এমন ত্যাগও কি মানুষের দ্বারা করা সম্ভব? ওই আবু বকর জান্নাতের টিকিট পেয়ে কাঁদতেছেন। আমার নবী বলেন, খুশির কথা, জান্নাত আল্লাহ দিয়েছেন, জান মাল কিনে নিয়েছেন, এত খুশির কথা শুনে কাঁদবেন কেন? আবু বকর বলেন, নবী
আপনি জানেন আমি একটা দোকান দেই, কাপড়ের ব্যবসা করি। আমার দোকানে আজকে সকালবেলা একজন মহিলা এসে দাঁড়ায় গেল, নারী মহিলা এসে আমার দোকান থেকে অনেক দিন আগে একটা কাপড় কিনে নিয়েছিল, সেই কাপড়টা ফিরাইয়া দিয়ে গেল। আমি বিদায় বেলা মহিলাকে বলেছিলাম, আম্মা জান কাপড় দিয়ে ফেরত দিলেন কেন অতদিন পর? মহিলা ডাক দিয়া বলে, ভাইজান কাপড়টা নিয়েছি, পছন্দ হয় না, এজন্য ওই সময় দেওয়া উচিত ছিল, ব্যস্ততা আসতে পারি নাই, আজকে ফিরায় দিলাম, টাকা নিয়ে গেলাম। আবু বকর বলেন, ও পয়গম্বর, আপনার সোহবতে যে আল্লাহ দয়া করে জান্নাত দিয়েছেন, হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় যখন আল্লাহ দাঁড় করায় দিবেন, আল্লাহ বলবেন, আবু বকর আমার জান্নাতটা পাওয়ার জন্য তুমি কি কাজ করেছো, পেশ করো। আমি আবু বকর যদি বলি, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য জান্নাতের আশায় আমি নামাজ পড়েছি, তারাবি পড়েছি, জিকির তেলাওয়াত করেছি রে নবী। আল্লাহ পাক যদি বলে ফেলেন, ও আবু বকর তোমার নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াতের সব আমল ফিরায় নাও, আমার জান্নাত তুমি আমারে দিয়া দাও। আমি যদি বলি, আল্লাহ আপনি ফিরাইয়া চাইলেন কেন? আল্লাহ যদি বলে, আবু বকর তোমার নামাজ আমার কাছে পছন্দ হয় নাই, ওই মহিলা যেমন কাপড় নিয়ে ফিরাইয়া দিছে, কাপড় পছন্দ হয় নাই। আল্লাহ যদি বলে, ও আবু বকর তুমি যে জিকির করেছো আমার পছন্দ হয় নাই, তুমি যে তেলাওয়াত করেছো আমার পছন্দ হয় নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি খুশি হইতাম ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই, যেইভাবে সেজদা দিলে আমি আল্লাহ খুশি হইতাম ওইভাবে সেজদা দিতে পারো নাই, যেইভাবে জিকির করলে আমি আল্লাহ খুশি হইতাম ওইভাবে জিকির করতে পারো নাই। এখন তোমার জানমাল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমারে ফিরায় দাও। সাথে সাথে অর্ডার হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতা আমার হাতে হ্যান্ডকাপ লাগায় দিবে। ও নবী আমি একটা সেকেন্ডের জন্য জাহান্নামের গরম সহ্য করতে পারবো না, সূর্যের গরম সহ্য করতে পারবো না। ও নবী আপনিই তো বয়ান করিয়া বলেছেন হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দেখি আমার মায়ার নবী আমার হুজরায় বসে 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 গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা প্রশ্ন করলাম, পয়গম্বর আপনি কেন কান্না করেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করছি নাকি নবী? আমার নবী বলেন, আয়েশা তুমি কেন বেয়াদবি করবা? বলে, নবী আমার তো বয়স অনেক কম, 6 বছরে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো, 9 বছরে আমি আপনার ঘরে আসছি, 18 বছরের সময় নবী দুনিয়ার থেকে বিদায় নিলেন। আমার এই 9 বছর আপনার ঘরের মধ্যে আমি বিচরণ করতেছি। 9 বছর বয়সে আপনার ঘরে আসার পরে আমি কি বুঝবো, কোনো ভুল হতেই পারে, এই ভয়ে আমি কান্না করেন কিনা আমার বেয়াদবির কারণে? নবী বলেন, না না ও আয়েশা, আমি কান্না করার কারণ হাসরের ভয়ঙ্কর অবস্থার কথা আবার মনে পড়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, নবী কেমন ভয়ঙ্কর অবস্থা হবে হাসরের মাঠে? মায়ার নবী চোখের বাড়ি ছেড়ে বলেন, আয়েশা হাসরের ময়দানে সমস্ত নবী পয়গম্বর সব হাসরের মাঠের মানুষগুলো কিয়ামতের হুঙ্কার যখন শুরু হয়ে যাবে, হাসরের এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আমার আল্লাহর বিচারালয়, আদালত, আমার আল্লাহ হবেন বিচারক। হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, আল্লাহর আদালতে হাজির হয়ে আল্লাহ বলবে, সূর্যটা নিচে নেমে সব তাপগুলো ছেড়ে দাও। সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়ে তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার করে বলবে, আল্লাহ গুনাহগার গুলো কই, আমার পেটে দাও, পেটে বড় ক্ষুধা। অপরদিকে আমার আল্লাহ কাহারিয়াতের আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ এত বিকট হবে যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা এত ভয়ঙ্কর হাসরের ময়দান হবে যে নবীদের কোনো গুনাহ
বলে কান্না শুরু করবেন, উম্মতের কথা ভুলে যাবেন। মূসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী যখন সব নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে, তখন উম্মতের কি উপায় হবে? আর আপনি তো দোজাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন। সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে, তখন আপনি দোজাহানের নবী কি করবেন? মায়ার নবী কান্না করে বলে, আয়েশা আমি তখন নাফসি নাফসি বলে কাঁদবো না, আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব। আর আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়, কারণ আমার উম্মতের জন্য আমার মায়া। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি জান্নাতের দরওয়াজায় যাব না। আল্লাহ বলবেন, নবী আপনি মাথা উঁচু করেন, আপনার উম্মতগুলো বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলে, নবী কোটি 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 সহস্র কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমন করে বাছাই করবেন? মায়ার নবী বলেন, আয়েশা বকরির বলো পাল, এই গরুর পাল বকরির পালে যদি কারো সাদা রেখা থাকে, ওটা চিনা সহজ কিনা? বলে হ্যাঁ। নবী বলেন, আয়েশা হাজার কোটি কোটি মানুষের মধ্যে আমার যারা খাস উম্মত হবে, আমার যারা আদরের উম্মত হবে, 5 বেলার অজু বানাইয়া যারা নামাজের মুসাল্লায় যাবে, এদের অজুর অঙ্গগুলো নূরের আলোর দ্বারা ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে বাছাই করে করে জান্নাতের দরওয়াজায় নিয়ে যাব। ও নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে আমলের বড় দাম। মদিনার নবী বলেন, আমল করো, তবে ইখলাসের সাথে আমল করো। ও বান্দা, অল্প আমলও যদি করো, আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে। আল্লাহ পাক সম্মানের মাকাম বাড়ায় দিবেন। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, এক আল্লাহর বান্দি এমন কোন গুনাহ নাই করে নাই, জীবনটা গুনাহে সাগর বানাইয়া। ওই জাহান্নামী গুনাহগার বান্দিটা একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে রাস্তার কিনারে একটা কুকুর পানির পিপাসায় ছটফট করতেছে। জাহান্নামী গুনাহগার বান্দিটার অন্তরে মায়া, দৌড়াইয়া পানির কূপে গিয়া পানি আনার জন্য রেডি হয়ে গেল। পানি নিয়ে কুকুরটাকে পান করাবে, কিন্তু পানি নেওয়ার কোনো পাত্র নাই। আল্লাহর বান্দি জাহান্নামী নারীর পায়ে চামড়ার মুজা খুলিয়া এরপরে পানি উঠাইলো। পানি উঠাইতে মুজার নিচেও পানি ধরা যায় না। ওই মহিলার মাথায় ছিল একটা ওড়না, ওড়নাটা খুলিয়া ওড়নার এক মাথা দিয়া মুজায় গিরা লাগাইয়া পানি উঠাইলো। চামড়ার মুজায় পানি নিয়ে কুকুরটাকে পান করায় দিল। মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই জাহান্নামী গুনাহগার বান্দিটা যখন পানি পান করায় দিল কুকুরকে, গায়েবী আওয়াজ আসা শুরু হয়ে গেল, ও জাহান্নামী নারী, তোমার এই অল্প আমল, এর বিনিময়ে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে গেল। এখন তোমাকে জান্নাতের খাতায় নামটা উঠাইয়া দেওয়া হলো। ও আল্লাহর বান্দিরা, ও আল্লাহর বান্দারা, ও যুবক, অল্প আমল নাজাতের যথেষ্ট, তবে কোন দিনে আমল কবুল হবে জানা নাই। আল্লাহ বলেন, সব মানুষগুলো জাহান্নামে যাবে, একজন মানুষও জান্নাতের দরজায় নাই, সব জাহান্নামী। আল্লাহ পাক বলেন, 4 গুণওয়ালারা জান্নাত পাবে। এর মধ্যে প্রথম গুণ ঈমান, দ্বিতীয় গুণ নেক আমল। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত।
যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। অথচ যারা বলে আমলের কোনো প্রয়োজন নাই, এরা ইসলামের ব্যানারওয়ালা আহলে বাতিলের অন্তর্ভুক্ত। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। আমলের দ্বারা মানুষ জান্নাত পাবে, মানুষ জাহান্নামে যাবে। আমল বাংলা অর্থ কাজ, কাজের আরো একটা আরবি শব্দ আছে ফেলুন, মানিও কাজ। আমল এমন কাজ যেটা আখিরাতের সাথে সম্পৃক্ত, সওয়াবের সাথে সম্পৃক্ত। ফেল এমন কাজ যেটা দুনিয়ার সাথে সম্পৃক্ত। আমল এমন একটা কাজ যেটা করলে ক্রিয়া শেষ হয় না, শুরু। ফেল এমন একটা কাজ যে কাজটা করা মাত্র তার ক্রিয়া শেষ। এই আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, জায়েদা, মুআক্কাদা সব নেক আমল। গুনাহে সাগীরা, গুনাহে কবীরা, শিরক ও বিদআত, কুফর, নাজায়েজ, অবৈধ, এগুলো সব হলো বদ আমল। মাকরু, তাহরিমি, তানজি বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত পাপাচার থেকে ফিরায় দিবে নামাজ। ফাহশা ও বদ আমল, মুনকার ও বদ আমল। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাহশা ও বদ আমল, মুনকার ও বদ আমল, দুই বদ আমলে ব্যবধান হলো কিছু কিছু বদ আমল আছে যেটা বুঝতে পারে বিবেক দ্বারা, দলিল পর্যন্ত যেতে হয় না। আবার এমন কিছু বদ আমল আছে যেগুলো দলিল ছাড়া সমাধান নাই, বুঝে আসে না। যেগুলো দলিল ছাড়াই বুঝে আসে এটা বদ আমলের নাম ফাহশা। যেগুলো দলিল ছাড়া সমাধানের পথ খোলা যায় না এর নাম মুনকার। যেমন মিথ্যা কথা বলা বদ আমল না নেক আমল? কি ভাই, কথা বলতে হবে। বদ আমল, এটা বুঝার জন্য দলিল লাগবে? মিথ্যা কথা বলা বদ আমল, বুঝতে দলিলের প্রয়োজন আছে? বিবেক আমাকে সিগন্যাল দিয়ে দিছে মিথ্যা বড় বদ আমল। কারণ দুনিয়ার কোনো বেঈমান, কোনো মুমিন এই মিথ্যা পছন্দ করে না। মা মিথ্যা বলবে, বাবা বলবে, সন্তান মেনে নেয় না। সন্তান মিথ্যা বলবে, মা বাবা মেনে নেয় না। যদিও দলিল আছে, দলিল পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই। মিথ্যা কথা বলা মহাপাপ, আল্লাহ দলিল মওজুদ রেখেছেন। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ফাইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা বলা মহাপাপ, তার দলিল আছে, তবে দলিল পর্যন্ত পৌঁছা লাগে না। বিবেক দিয়ে সমাধান হয়ে যায় মিথ্যা বড় মহাপাপ। গালি দেওয়া সওয়াব না গুনাহ? বদ আমল না নেক আমল? বদ আমল। গালি দেওয়া হারাম, গালি দেওয়া শোনাও হারাম। এটা বুঝার জন্য দলিল লাগবে না, বিবেক যথেষ্ট। প্রত্যেকের বিবেক বলে গালি পছন্দ নয়। কোন বেঈমান গালি পছন্দ করে না, মুমিন গালি পছন্দ করে না। যদিও সাধারণ মানুষের তুলনায় এখন আলেমদের জবানেও গালির বয়ান চলে। গালি ছাড়া আওয়াজ চলে না।
তাও সাধারণ গালি না, বড় হুজুরের গালিও বড়। কাফের ছাড়া গালি চলে না, মুশরিক ছাড়া গালি চলে না, মুরতাদ ছাড়া গালি চলে না। এইভাবে গালি দেওয়া আজ এখন ট্রেডিশনে পরিণত হয়ে গেছে। যে যত কাউকে ছোট করতে পারে মনে করে তার দাম বেড়ে যায়। মিথ্যা কথা মহাপাপ জানার পরও একজন বলে মিথ্যা না বললে ব্যবসা চলে না, এরকম নাই? আর মোবাইলে যেই পরিমাণ মিথ্যা কথার চর্চা করাইলো, 10টার সময় ঘুম থেকে উঠে স্যারের টেলিফোন করলেন, স্যার আপনি কই আছেন? স্যারে মনে করছে কোন বিপদ জানি, কয় আমি দুনিয়ায় নাই, মোবাইল কানি নেই, আমি জমিনেই নেই। মিথ্যার একমাত্র গোডাউনেই মোবাইলের দ্বারা গালি দেওয়া মহাপাপ। তবে এটা বদামল, ফাহশা। বদামলের আর এক প্রকার হলো মুনকার। যেই মুনকার বদামল বুঝার জন্য বিবেক যথেষ্ট না, দলিলের প্রয়োজন হয়। যেমন সিজদা করা। সিজদা করা এটা সওয়াব না গুনাহ? কথা বলেন না কেন ভাই? বুঝে শুনে বললেন। সিজদা করা সওয়াব না গুনাহ? নেক আমল না বদামল? নেক আমল। কেউ যদি সিজদাটা পীরের কদমে লাগায় দেয়, আমার কথা কয় না। কেউ যদি বট গাছে সিজদা দেয়, কেউ যদি মাজারে আর কবরে সিজদা দেয়, গুনাহ? বদামল? বলেন। আচ্ছা, যারা সিজদা দিচ্ছেন এরকম আশেক আমাদের দেশে আছে না নেই? বলেন তো, তারা কি গুনাহ মনে করে সিজদা দেয় না সওয়াব মনে করে? আপনি যদি ধমক দিয়া বলেন বন্ধ কর তোর সিজদা, বলে কেন? কয় শিরক। এটা কি শিরক? ও আপনাকে পাল্টা প্রশ্ন করবে, দাঁড়া শিরিক যে বললি কারণ দলিল দে। আপনি দলিল দিলেন ইবাদতের জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া হারাম। দলিল দিছেন নি? কথা কয় না? দিছেন। সে বলে তোর দলিল থাম। এবার আমার জবাব নে, আমরা যারা পীরের কদমে সিজদা দেই, মাজারে দেই, এটা ইবাদাতান সিজদা দেই না, তাজিমান সিজদা দেই, সম্মানের সিজদা। এইবার নাউজুবিল্লাহ পরে বলেন, আগে বুঝেন। আপনি প্রশ্ন করলেন তুমি যে সম্মানের সিজদা দাও, দলিল? দলিল নিবি, চেঁচামেচি করো কেন? 1 নম্বর দলিল, ইয়া আদম উসজুদু লি আদম, ও ফেরেশতারা আদম রে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সব সিজদা করলো, ইবলিস সিজদা করে নাই। আদমকে সিজদা করেছে সবাই, সম্মানের সিজদা। ফেরেশতারা যদি নূরের তৈরি হইয়া আদমের সম্মানের জন্য সিজদা দেয়, আমরা পীরের কদমে আর মাজারে দিলে সমস্যা কোথায়? দলিল তো টাইট। এই মৌলবী, শরীয়তের মোল্লারা, কয়েক টাকার এলেম আছে তোমার? দ্বিতীয় দলিল শুনে নাও, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ইয়াকুব নবী তার স্ত্রী ইউসুফ নবীর আরো 11 ভাই মিলিয়া মিশরে গিয়া ইউসুফ নবীর কদমে সিজদা করেছেন, সম্মানের সিজদা। দলিল দিয়ে আপনাকে বস করে দিল। এখন টাটকা 2টা দলিল দিছে, এখন এটারে ঠাডা ভাঙ্গা দলিল না দিলে আগানো যাবে না। এবার একজন ভালো আলেম লাগবে, আমলওয়ালা আলেম, যার কথার ভিতরে কলবে ধাক্কা লাগে। এই আল্লাহর গোলাম, তোমার দলিল আমি এক পার্শ্বে রেখে প্রশ্ন করলাম, বলো তুমি আদম নবীর উম্মত নাকি ইউসুফ নবীর উম্মত? বলো। বর্তমানে কোন আশেক বলবে কি আমি আদমের উম্মত, ইউসুফের উম্মত? কার উম্মত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদের উম্মত যদি দাবি করো, শোন, কিয়ামত পর্যন্ত মুহাম্মাদের শরীয়তের মধ্যে ইবাদতের হোক আর সম্মানের হোক, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া হারাম। এবার তোর আকল আছে, নিকা আছে? এবার শোন, তোর বুদ্ধি থাকলে বুদ্ধি শোন, তোর বুদ্ধি জীবী কত বল,
আমগো দেশে বহু বুদ্ধিজীবী আছে না নাই? ও ভাই, বুদ্ধিজীবী জীবী কত? 1 না 2 না 4 জিবি? একজনে খাবার জিবি নেই কেন? আরেকজনে কয় জিবি আছে, হ্যাং হয়ে গেছে জিবি। আমগো দেশের বুদ্ধিজীবীদের বুদ্ধি মাঝে মাঝে হ্যাং হয়ে যায়, ঠিক নেই? বুদ্ধিজীবীদের বুদ্ধি হ্যাং হওয়ার কারণে আর আলেমদের নামে লিস্টি বানায়, বানাইছে মেনে নিতে পারে না। কেন পারে না? যুক্তির ব্যানারে না হিংসা? সহ্য করতে পারে না। মানুষ বানরের থেকে আসছে, গাঁজাখুরি কথা, গাঁজা খাইলেও তো এত আজে বাজে কথা বলে না। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, মানুষ বানাইছেন আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা ভয় করো আল্লাহকে, তোমাদের রবকে, রবের ভয় করো। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ কেমনে মানুষ বানাইছেন সব বলে দিলেন। এটারে বাদ দিয়া আমরা নিজের বুদ্ধিজীবীকে প্রচার করতে চাই। জীবী মাঝে মাঝে হ্যাং হয়ে যায়, তবে যাদের কাছে কোরআন হাদিসের ইলম আছে তাদের বুদ্ধি সহসায় হ্যাং হয় না, যদি তারা হকের উপরে থাকে, মদিনার আদর্শের উপরে থাকে। তবে কিছু 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 ইলমওয়ালাদেরও বুদ্ধি হ্যাং হয়ে যায়। কেন? তার ইলমে তাকে অহংকারী করে ফেলেছে। এত ইলম রাখার জায়গা নাই। সাধারণ মানুষের সামনে আসছে ইলমের হেডম নিয়া, ওরে ভাই, তোমার ইলমের বাহাদুরি থাকলে আর এক ইলমওয়ালার সামনে বসো। সাধারণ মানুষের সামনে ইলমের বাহাদুরি কেন? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, মুহাম্মাদী শরীয়তের মধ্যে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া হারাম। আচ্ছা, যদি তুমি সিজদা দিতে চাও সম্মানের জন্য তোমার পীরের পায়ে, মাজারে, দরবারে, একটু জবাব দাও, আমার নবী মুহাম্মদের থেকে বড় পীর সাহেব আছে কে? আমার নবীর থেকে বড় পীর সাহেব নাই? আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন, কেউ নাই। সবাই একমত, আমার নবীজির থেকে দামি কোন পীর নাই। জমিনের মধ্যে মাজার আছে না? মাজার বলেন, আমার নবীজির মাজার থেকে দামি মাজার কোনটা? ইব্রাহিম নবীর মাজার, মুসা নবীর মাজার। দ্বিতীয় কথায় আমরা সবাই একমত, এক নম্বরে আমার নবীর মতো কোনো পীর নাই, দ্বিতীয় নবীর মাজারের মতো কোনো দামি মাজার নাই। 3 নম্বর কথা, আমগো দেশে দরবার শরীফ আসেনি? বলেন, মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা? আজমিরের দরবার, নিজামুদ্দিন আউলিয়ার দরবার, মাইজভান্ডারের দরবার, আদ্রশির দরবার, চরমনাই সারসিনার দরবার। 3টা কথা একমত হয়ে গেলাম, নবীর থেকে জমিনের মধ্যে কোনো পীর নাই। আমার নবীর মাজার শরীফ থেকে জমিনে কোনো দামি মাজার নাই। আমার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই। মাজারে সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয়, প্রথম সেজদা মদিনার নবীর মাজারে লাগাও। দরবারে গরু আর উট কাটলে যদি সওয়াব হয়, মদিনার দরবারে আগে বড় গরু নিয়ে জবাই করো। মাজারে মোমবাতি জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয়, বড় একটা মোম অর্ডার দিয়া বিমানে নিয়ে তারপরে মদিনার রওজায় মোমবাতি জ্বালাও। বলো জাতি জানতে চাই, মদিনার নবীর মাজারে আর মদিনার দরবারে সেজদা চলেনি, মোমবাতি জ্বলেনি, গরু জবাই চলেনি। ফাইনাল জবাব কানে নাও, আমার মদিনার নবীর দরবারে আর মাজারে যা চলবে না, দুনিয়ার কোন মাজারে আর দরবারেও তা চলতে দেওয়া হবে না। সোজা কথা, এখানে বাঁকা কথা। বাঁকা কথার নাম জুতার বাড়ি। আল্লাহ হেদায়াত দান করুন।
ভাইরা আমার, আল্লাহ বলেন নেক আমল করো। কি পরিমাণ নেক আমল করবা? মদিনার নবী বলেন বেশি আমলের দরকার নাই, তবে আমল যেটা করবা যেন ভালো আমল হয়ে যায়। আমলের মতো আমল করবা ভালো, যে আমলটা করবা জান্নাতের দরজা খুলে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো জান্নাতের দরজা খুলে যাবে যদি আমলের মধ্যে আমার ইখলাস পাওয়া যায়। ইখলাস মানে খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, আমি যা করব সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি ব্যবসা করো, এই ব্যবসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি চাকরি করো, ওই চাকরি তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। আর আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়া যদি তাহাজ্জুদ দাঁড়াও, কোনো লাভ হবে না। এরে নবীর উম্মতের দল, আমল একের পিঠে শূন্য দিলে যেমন একের মান বেড়ে যায়, ইমানের পিঠে আমল লাগায় দাও, ইমানের মান আরো বেড়ে যাবে। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি সাহেব, বড় বুজুর্গ, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির জমিনে কেউ নাই, আসবেও না। আবার এই সাহাবায়ে কেরামের মধ্যে 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছিলেন। ওই 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পর নাকে তেল লাগাইয়া ঘুমানোর কথা ছিল আমগো বাঙালির মতো। কি বাঙালি যদি নামাজ পড়ে কোন রকম, এর মধ্যে কি বাপ মনে করে সবাই আমারে সালাম দিবে, আমি দিব কেন, আমি নামাজি। বেনামাজির সি সি করে তাড়াইয়া দেয়। ধাক্কা দিয়ে তাড়াইয়া দেওয়া সহজ, বুকে লাগাইয়া আল্লাহর ঘর পর্যন্ত নেওয়া বড় কঠিন। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া নিশ্চিন্তায় ঘুমাবে। লঞ্চে যাবেন বরিশাল থেকে ঢাকা, কেবিন একটা ভিআইপি কেবিন পাইছেন, টিকিট ওকে, তার তো কেউ টেনশন নাই। যারা পায় না এরা লাইনে দাঁড়ায় রয়েছে, মারাত্মক অবস্থা, না ঘুম না খাওন, টিকিট পাই নাই। আর যে পাইছে তার কোনো চিন্তা নাই, বাঙালি তো দিছে ঘুম। ঘুমের থেকে উঠে দেখে 9টার লঞ্চ, ঘুমের তো উঠছে 11:30টায়, উঠে দেখে লঞ্চ গেছে গিয়া সে চাঁদপুরের কাছে। এগুলো বাঙালির অবস্থা। আর সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া ইবাদত আরো বাড়ায় দিলেন। পয়গম্বর বলতেছেন, আমি দেখতেছি মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ। কে কান্না করে, কিসের আওয়াজ? নবী বলেন, আমি তাকায় দেখি আমার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছি। নামাজ শেষে নবী বললেন, আবু বকর নামাজের ভেতরে দাঁড়াইয়া কেন কাঁদেন? আবু বকর বলে, পয়গম্বর হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে, এই জন্য কান্না করি। বলে, কেমনে মনে পড়ে গেল? আবু বকর বলেন, পয়গম্বর নামাজে দাঁড়াইয়া কোরআনে হাকিমের ওই আয়াত আমি বারবার পড়তেছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছি। নবী কয়, এটা তো খুশির কথা, কাঁদলেন কেন? আল্লাহ মুমিনের জান মাল নিয়েছেন, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছি। এটা খুশির কথা না? খুশির কথা না? আবু বকর কাঁদে। আবু বকরের এত দাম কেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সুসংবাদ আমার নবীর জন্য, দলে 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 বিধর্মীরা কালেমার পতাকা দলে ঢুকতেছে, খুশির খবর। সাহাবায়ে কেরামের মনে আনন্দ, কিন্তু আবু বকরের চোখে পানি। আবু বকর খুশির আওয়াজ পেয়ে কেন কাঁদো? আবু বকর বলে, আমি
আমি কাঁদতেছি। ইজাজা সূরা দিয়ে আমার আল্লাহ আনন্দের খবর দিয়া ইশারা দিছে মদিনার নবী আর জমিনে থাকবে না। এই জন্য আবু বকর আল্লাহর কাছে এত দামি। মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধে যাব, দান করো, দান করো, প্রাণ পুরে দান করো। আবু বকর মনে মনে খুশি, দান করবেন। ওমরের মনটা আনন্দিত, আজকে এত বেশি পরিমাণ দান করবেন, নবীর দোয়াটা আলাদা পেয়ে যাবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আনন্দে বাড়ি যায়, আমি বেশি দান করব, নবীর দোয়াটা আলাদা পেয়ে যাব। হযরত আলীও দান করবেন, মনে খুশি, আমি আজকে বেশি দোয়া পাবো। আবু বকরের ভয়, আমার তেমন সম্পদ নাই, আমি কেমনে নবীর সামনে দাঁড়াবো। সবাই যার যার সাধ্যমতো সম্পদ দিয়ে নবীর সামনে হাজির হয়ে গেলেন। ওমর দান করলেন, ওসমান দান করলেন, আলী দান করলেন, আবু বকর দান করলেন। নবী বললেন, আলী কি পরিমাণ দান করলেন? নবী এই পরিমাণ, ওসমান এই পরিমাণ, ওমর অর্ধেক দিয়ে দিলাম। আমার নবী বলেন, আবু বকর আপনি কই পরিমাণ দান করেছেন? নবী বলেন, কোনো পরিমাণ নাই, আমার ঘরে আমি ঝাড়ু দিয়া যা পেয়েছি সব আমি আপনার কাছে দিলাম। আপনি নবী ছাড়া আর আমার আল্লাহ ছাড়া আমি আবু বকরের কেউ নাই। আবু বকর এই কথা বলতে সাহাবী ওমরের মাথা নত হয়ে গেল, ওসমানের মাথা নত। এত পরিমাণ সম্পদ দিয়েও বুঝি নবীর কলিজার দোয়াটা পাইলাম না। আবু বকর বুঝি নিয়ে গেল, নবীও পেরেশান, এই পরিমাণ ত্যাগ আবু বকর করেছে, এটা কেমন করে সম্ভব? নবীও পেরেশান। হঠাৎ করে জিবরাইল এসে হাজির। জিবরাইল আমার নবীর কানে ডাক দিয়া কয়, পয়গম্বর আপনাকে আল্লাহ সালাম জানায়, আজও জানাইছেন, তবে আজকে আলাদা করে আমার আল্লাহ আবু বকরেরও সালাম দিয়েছে। মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। আর জিবরাইল বলে, নবী জানতে চেয়েছেন, আবু বকর তোমার মনের কি হালাত? নবী বলেন, আবু বকর শুনছেন নি, আপনার কপালের দরজা খুলে গেছে, আর আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর আল্লাহ জানতে চেয়েছেন আপনি মনের কি হালাত। আবু বকর হাউমাউ করে কান্না শুরু করলেন, নবী ও পয়গম্বর, আমি আবু বকরের মনের কি ভয়াত বলবো? আমি ছিলাম মক্কা নগরীতে এক জাহান্নামের আসামি। কে জানতো চিন্তা আমি আবু বকরকে? আজ আপনার সোহবতে আসার পর আমার আল্লাহ আমাকে সালাম পাঠাইছে, এর থেকে পাওয়ার আর আবার কিছুই নাই রে নবী। কে সে আবু বকর? সারাটা রাত যদি শুধু আবু বকরের ঘটনা বলি শেষ করা যাবে না রে বাবা। জান্নাতের টিকিট পাইয়াও আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। নবীর জীবনে দুইটা সফর হয়েছে, একটা আনন্দের আর একটা কান্না। এক সফর আসমানে আর এক সফর জমিনের ভেতরে। আবু বকর জমিনের সফরের সাথে আবু বকর মায়ার নবী হিজরতের রাতে ঘর থেকে বের হইয়া ডাইরেক্ট আবু বকরের ঘরে গিয়া দাঁড়ায় সালাম দিলেন। আস্তে করে দেওয়া মাত্র দরজা খুলে গেল। আবু বকর দরজা খুলে দিলেন, সালাম দিলেন। নবী আশ্চর্য হয়ে বললেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর আপনি বহু আগে আমার কানে আওয়াজ দিয়েছেন হিজরতের পথে আমি আপনার সঙ্গী হব। আল্লাহর জাতের কসম, আমি যত ব্যস্ত থাকি না কেন রাতের বেলা একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। কানটা লাগায় অপেক্ষায় থাকি কখন মদিনাওয়ালা নবী আমাকে এসে ডাক দিবে, আমি রসুলের সাথে 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 বের হয়ে যাব মদিনার পথে। মায়ার নবী বলেন, এমন ত্যাগও কি মানুষের দ্বারা করা সম্ভব?
ওই আবু বকর জান্নাতের টিকিট পেয়ে কাঁদতেছেন। আমার নবী বলেন খুশির কথা, জান্নাত আল্লাহ দিয়েছেন, জান মাল কিনে নিয়েছেন, এত খুশির কথা শুনে কাঁদবেন কেন? আবু বকর বলে, নবী আপনি জানেন আমি একটা দোকান দেই, কাপড়ের ব্যবসা করি। আমার দোকানে আজকে সকালবেলা একজন মহিলা এসে দাঁড়ায় গেল, নারী মহিলা ঈশা আমার দোকান থেকে অনেক দিন আগে একটা কাপড় কিনে নিয়েছিল, সেই কাপড়টা ফিরাইয়া দিয়া গেল। আমি বিদায় বেলা মহিলাকে বলেছিলাম, আম্মা জান কাপড় দিয়ে ফেরত দিলেন কেন অতদিন পর? মহিলা ডাক দিয়া বলে, ভাইজান কাপড়টা নিয়েছি, পছন্দ হয় না, এজন্য ওই সময় দেওয়া উচিত ছিল, ব্যস্ততা আসতে পারি নাই, আজকে ফিরায় দিলাম, টাকা নিয়ে গেলাম। আবু বকর বলেন, ও পয়গম্বর, আপনার সোহবতে যে আল্লাহ দয়া করে জান্নাত দিয়েছেন, হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় যখন আল্লাহ দাঁড় করায় দিবেন, আল্লাহ বলবেন, আবু বকর আমার জান্নাতটা পাওয়ার জন্য তুমি কি কাজ করেছো, পেশ করো। আমি আবু বকর যদি বলি, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য জান্নাতের আশায় আমি নামাজ পড়েছি, তারাবি পড়েছি, জিকির তেলাওয়াত করেছি রে নবী। আল্লাহ পাক যদি বলে ফেলেন, ও আবু বকর তোমার নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াতের সব আমল ফিরায় নাও, আমার জান্নাত তুমি আমারে দিয়া দাও। আমি যদি বলি, আল্লাহ আপনি ফিরাইয়া চাইলেন কেন? আল্লাহ যদি বলে, আবু বকর তোমার নামাজ আমার কাছে পছন্দ হয় নাই, ওই মহিলা যেমন কাপড় নিয়ে ফিরাইয়া দিছে, কাপড় পছন্দ হয় নাই। আল্লাহ যদি বলে, ও আবু বকর তুমি যে জিকির করেছো আমার পছন্দ হয় নাই, তুমি যে তেলাওয়াত করেছো আমার পছন্দ হয় নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি খুশি হইতাম ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই, যেইভাবে সেজদা দিলে আমি আল্লাহ খুশি হইতাম ওইভাবে সেজদা দিতে পারো নাই, যেইভাবে জিকির করলে আমি আল্লাহ খুশি হইতাম ওইভাবে জিকির করতে পারো নাই। এখন তোমার জানমাল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমারে ফিরায় দাও। সাথে সাথে অর্ডার হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতা আমার হাতে হ্যান্ডকাপ লাগায় দিবে। ও নবী আমি একটা সেকেন্ডের জন্য জাহান্নামের গরম সহ্য করতে পারবো না, সূর্যের গরম সহ্য করতে পারবো না। ও নবী আপনিই তো বয়ান করিয়া বলেছেন হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দেখি আমার মায়ার নবী আমার হুজরায় বসে 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 গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা প্রশ্ন করলাম, পয়গম্বর আপনি কেন কান্না করেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করছি নাকি নবী? আমার নবী বলেন, আয়েশা তুমি কেন বেয়াদবি করবা? বলে, নবী আমার তো বয়স অনেক কম, 6 বছরে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো, 9 বছরে আমি আপনার ঘরে আসছি, 18 বছরের সময় নবী দুনিয়ার থেকে বিদায় নিলেন। আমার এই 9 বছর আপনার ঘরের মধ্যে আমি বিচরণ করতেছি। 9 বছর বয়সে আপনার ঘরে আসার পরে আমি কি বুঝবো? কোনো ভুল হতেই পারে, এই ভয়ে আমি কান্না করেন কিনা আমার বেয়াদবির কারণে? নবী বলেন, না না ও আয়েশা, আমি কান্না করার কারণ হাসরের ভয়ঙ্কর অবস্থার কথা আবার মনে পড়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, নবী কেমন ভয়ঙ্কর অবস্থা হবে হাসরের মাঠে? মায়ার নবী চোখের বাড়ি ছেড়ে বলেন, আয়েশা হাসরের ময়দানে সমস্ত নবী পয়গম্বর সব হাসরের মাঠের মানুষগুলো কিয়ামতের হুঙ্কার যখন শুরু হয়ে যাবে, হাসরের এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আমার আল্লাহর বিচারালয়, আদালত। আমার আল্লাহ হবেন বিচারক। হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, আল্লাহর আদালতে হাজির হয়ে আল্লাহ বলবে, সূর্যটা নিচে নেমে সব তাপগুলো ছেড়ে দাও। সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়ে তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার করে বলবে, আল্লাহ গুনাহগার গুলো কই, আমার পেটে দাও, পেটে বড় ক্ষুধা। অপরদিকে আমার আল্লাহ কাহারিয়াতের আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ পাকের রাগান্বিত
যে নবীদের কোনো গুনাহ নাই সেই নবীরা নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন, উম্মতের কথা ভুলে যাবেন। মূসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী যখন সব নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে তখন উম্মতের কি উপায় হবে? আর আপনি তো দোজাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন। সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে, তখন আপনি দোজাহানের নবী কি করবেন? মায়ার নবী কান্না করে বলে, আয়েশা আমি তখন নাফসি নাফসি বলে কাঁদবো না, আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব আর আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়, কারণ আমার উম্মতের জন্য আমার মায়া। আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি জান্নাতের দরওয়াজায় যাব না। আল্লাহ বলবেন, নবী আপনি মাথা উঁচু করেন, আপনার উম্মত গুলো বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলে, নবী কোটি 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 সহস্র কোটি মানুষের মধ্যে আপনার উম্মত গুলো কেমন করে বাছাই করবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা বকরির বলো পাল, এই গরুর পাল বকরির পালে যদি কারো সাদা রেখা থাকে ওটা চিনা সহজ কিনা? বলে হ্যাঁ। নবী বলেন, ও আয়েশা হাজার কোটি কোটি মানুষের মধ্যে আমার যারা খাস উম্মত হবে, আমার যারা আদরের উম্মত হবে, পাঁচ বেলার অজু বানাইয়া যারা নামাজের মুসাল্লায় যাবে, এদের অজুর অঙ্গগুলো নূরের আলোর দ্বারা ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে বাছাই করে করে জান্নাতের দরওয়াজায় নিয়ে যাব। ও নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে আমলের বড় দাম। মদিনার নবী বলেন, আমল করো তবে ইখলাসের সাথে আমল করো। ও বান্দা অল্প আমলও যদি করো আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে, আল্লাহ পাক সম্মানের মাকাম বাড়ায় দিবেন। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, এক আল্লাহর বান্দি এমন কোন গুনাহ নাই করে নাই জীবনটা গুনাহে সাগর বানাইয়া। ওই জাহান্নামী গুনাহগার বান্দিটা একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে রাস্তার কিনারে একটা কুকুর পানির পিপাসায় ছটফট করতেছে। জাহান্নামী গুনাহগার বান্দিটার অন্তরে মায়া, দৌড়াইয়া পানির কূপে গিয়া পানি আনার জন্য রেডি হয়ে গেল। পানি নিয়ে কুকুরটাকে পান করাবে, কিন্তু পানি নেওয়ার কোনো পাত্র নাই। আল্লাহর বান্দি জাহান্নামী নারীর পায়ে চামড়ার মুজা খুলিয়া এরপরে পানি উঠাইলো। পানি উঠাইতে মুজার নিচেও পানি ধরা যায় না। ওই মহিলার মাথায় ছিল একটা ওড়না, ওড়নাটা খুলিয়া ওড়নার এক মাথা দিয়া মুজায় গিরা লাগাইয়া পানি উঠাইলো। চামড়ার মুজায় পানি নিয়ে কুকুরটাকে পান করায় দিল। মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই জাহান্নামী গুনাহগার বান্দিটা যখন পানি পান করায় দিল কুকুরকে, গায়েবী আওয়াজ আসা শুরু হয়ে গেল, ও জাহান্নামী নারী, তোমার এই অল্প আমল, এর বিনিময়ে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে গেল। এখন তোমাকে জান্নাতের খাতায় নামটা উঠাইয়া দেওয়া হলো। ও আল্লাহর বান্দিরা, ও আল্লাহর বান্দারা, ও যুবক, অল্প আমল নাজাতের যথেষ্ট, তবে কোন দিনে আমল কবুল হবে জানা নাই। এই জন্য আমলের দরজা বন্ধ করা যাবে না। আর একজন আল্লাহর বান্দি জীবন ভর নেক আমল করলো, কিন্তু জীবনের শেষে একটা ছোট্ট অন্যায় করেছে, যেটা সামান্য। একটা বিড়ালকে ঘরের খাঁচায় আটকাইয়া খানাও দেয় নাই, কোথাও খাওয়ার সুযোগও দেয় নাই।
ওই বিড়ালটা ধুকে ধুকে ক্ষুধার তৃষ্ণায় মরিয়া গেল। মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই মহিলার জীবনের আমলের পরে শেষ জীবনে সামান্য একটা অন্যায় করার কারণে গায়েবী আওয়াজ আসলো, ও নারী, তোমার এই একটা ভুলের কারণে জীবনের সব নেক আমলগুলো বরবাদ হয়ে গেল। ও নবীর উম্মতের দল, এই জন্য নবী হাদিসে বলেন, ছোট ছোট আমলকে ছোট মনে করে ছাড়িও না, কারণ আল্লাহ যদি ছোট একটা আমলে ক্ষমা করিয়া দেয়, তোমার আমার কাছে ওই ছোটটাই অনেক বড় হয়ে যাবে। আর ছোট ছোট অন্যায়কে ছোট মনে করে করিও না রে বাবা, কারণ ছোট একটা গুনার কারণে যদি আমার আল্লাহ বেজার হয়ে যায়, তাহলে হাজারো বড় অন্যায় থেকে ছোটটাই আমার কাছে বড় হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এই বরকতের মাস রজব, সামনে শাবান, তারপরে রমজান, আল্লাহর কাছে তওবার জন্য তৈরি হয়ে যাও। শয়তানের ধোকায় তো গুনাহ করিয়াই ফেললাম, জান্নাতের চিঠি পাইয়া আবু বকরের মতো বান্দা যদি কান্না করে কাটাইতে পারে, আপনার আমার চোখে কেন পানি নাই? একমাত্র কারণ গুনার কারণে দিলটা শক্ত, এই জন্য চোখে পানি আসে না। দিলটা নরম করার, কান্না আসার একটা মেডিসিন আছে, তাহাজ্জুদের নামাজ। রাতে মাওলার দরবারে আমলের জন্য চোখের পানি আসবে, দিল নরম হবে। কারণ আমার আল্লাহ জোহর, আসর, ফজর, মাগরিব, এশায় প্রথম আসমানে আসেন বলেন নাই। আল্লাহ বলেন, আমি এমন একটা রাত নাই যেই রাতে প্রথম আসমানে আসি না। সেই রাতের প্রথম ভাগ, মাঝের ভাগ না শেষের ভাগে আমি প্রথম আসমানে আসি। আল্লাহ তো আসেন না, কুদরতের নজর দিয়া তাকায় থাকেন। কোন বান্দা আমি মাওলারে ডাকতেছে এই ভোর রাতে, আমার আল্লাহ কয়, বান্দা তোমার কি প্রয়োজন বলো, আমি দিয়ে দিব। সাহাবায়ে কেরাম যদি ভোর রাতে কাঁদতে পারেন, তাহাজ্জুদ পড়তে পারেন, আমরা কেন পারি না? ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, মোবাইলের গুনাহ থেকে মাওলার কাছে পানা চাও, মোবাইল থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করো রে বাবা। আমার মাওলার কাছে কাঁদো, আর চোখের পানি ছাড়ো, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবার দোয়া ছাড়াই চেয়ারেও বসতে পারি নাই, মা বাবার চোখের পানি কান্না ছাড়া আলেম হতে পারি নাই। তুমি আজকে টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, তুমি জানো না এর পিছনে কার অবদান, কার ত্যাগ তোমার জানা নাই। ওরে, তোমার পেছনে তোমার মায়ের কান্নার আওয়াজ, তোমার বাবার হাড় ভাঙা কষ্ট, ওই মা কত রাত্র ঘুমায় নাই, ওই মা বাবা জীবনটা দিয়া কান্না করে করে তোমাকে আমাকে মানুষ বানায় দিলে। এই চেয়ারে বসার জন্য কত কাঁদাই যে, মা কাঁদলেন, বাবা কাঁদলেন। এখন এত বড় হয়ে গেছি, মানুষ কত সম্মান করে, বাড়িতে গেলে মাঝে মাঝে ঘুমায় যাই, মশারি পর্যন্ত টানানোর খেয়াল থাকে না। সকালবেলা দেখি আমার মাথার উপরে মশারি টানানো, কে আমারে ঘুমের মধ্যে মশারি টানায় দিল? খোঁজ নিয়ে দেখলাম কেউ না, আমার মা বলে, বাবা রাতের গভীরে দেখি মশায় তোমাকে কষ্ট দেয়, আমি মা পাহারাদারি করিয়া মশারি টানায় দিলাম। ও ছাত্র ভাই, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, এই ময়দানে জানি না কারা ইয়তীম, কে যেন মা বলে ডাক দিতে পারে না, কে যেন বাবা বলে ডাকতে পারে না। ওই মা বাবার দোয়া আল্লাহর কাছে যাইতে কোনো পর্দা নাই। ও যুবক, কারে জানি মা কয়া ডাক না দিয়া মায়েরে কাঁদাইছো, যতই বাহাদুরি করো রে বাবা, ওই মায়ের ঋণ আদায় করা যাবে না রে বান্দা। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাই মদিনার থেকে ভারতে আসছেন, কালেমার দাওয়াত দিলেন। প্রায় 90 লক্ষ, কেউ কম বেশি বলেছেন, বিধর্মী মুসলমান হয়ে গেল তার হাতে খেদমতের দ্বারা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি মায়ের কাছে আনন্দ করে, মা আমার হাতে এত লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেল। মা বলে, বাবা তোমার আনন্দের কি আছে, এগুলোর পেছনে আমি মায়ের অবদান বেশি। মঈনুদ্দিন বলে, মা তোমার অবদান কি বলো? মা বলে, ও সন্তান, তুমি আমার গর্ভে যখন আসছো, আমি মা এক রাত ঘুমাই নাই, আমি মালিকের সিজদায় পড়ে মালিকের ডাকছি আর দোয়া করেছি।
আল্লাহ তুমি আমার গর্বের সন্তানটাকে কুতুবুল আলম বানায়া দাও। ও খাজা মঈনুদ্দিন, তুমি যখন দুনিয়াতে আসছো আমি মা তোমাকে দুগ্ধ পান করাইছি। আল্লাহর কসম, যতদিন তোমাকে আমি দুধ পান করাইছি রে মঈনুদ্দিন, একটা ফোঁটা দুধ তোমার মুখে আমি বিনা অজুতে দেই নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার কি মনটা চায় না এমন একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন? সন্তান মোনাজাত দিয়া কোরআন পড়ে আপনার জন্য দোয়া করবে, আপনার জানাজার ইমামতি করবে, আপনার জন্য কলিজা ভেঙ্গে দোয়া করবে। আপনার সন্তানের ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, বাধা নাই। তবে আপনার সন্তানটাকে কোরআনওয়ালা বানায় যান, কোরআন পড়ায় যান। আপনি মা আদর্শ দিয়া সন্তানকে আদর্শওয়ালা বানায় যান। আপনার সন্তানের ব্যবহারে যেন আলেম ওলামারা কষ্ট না পায়, আপনার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন কোনো মানুষ কষ্ট না পায়। আপনি যদি আদর্শ দিতে পারেন, সন্তান আদর্শওয়ালা হয়ে যাবে। এই জমিনে যত দেখেন ডিসি সাহেবের ব্যবহার অনেক ভালো, চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, এসপি ওসি সাহেবের ব্যবহার ভালো, খোদার কসম করে বলে গেলাম, যত ভালো ভালো বলবেন খোঁজ দিয়ে দেখবেন এই ভালোর পেছনে ভালো মায়ের আদর্শ নিহিত আছে। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাওরে যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা। এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই। এখনো যারা আমল করতে পারো না, তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর আল্লাহকে বলো, আল্লাহ এত সুন্দর এক বেহেশতের বাগানে বসিয়া দেখি কত মানুষের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? অবশ্যই আমার মা বাবা বুঝি বেজার হয়ে গেল, গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেল। সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। ওরে গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই কবরে জাহান্নামের গরম কেমন করে সহ্য করবা? ওই কবরের মাটির চাপ কেমনে সহ্য করবা? ওরে বান্দা, ঘুমানোর আগে একটু চিন্তা করিয়া তওবা করো আর আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ জীবনে শয়তানের ধোকায় অন্যায় তো কম করি নাই, আলেমের বিরুদ্ধে তো কম অপপ্রচার চালাই নাই, কোরআন হাদিসের বিরোধিতা তো কম করি নাই, মা বাবারে কষ্ট তো কম দেই নাই। আজকে থেকে আল্লাহ তোমার কাছে মাথা নত করে তওবা করতেছি। জীবনে মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমার আল্লাহ বলে তুমি মুফতি না হইয়া মরিও না, বলে নাই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন মুসলমান না হইয়া কবরে আসবা না, বক্তা না হইয়া আসবা না, বলে নাই শাইখুল হাদিস না হইয়া মরিও না, বলে নাই মুফতি সাহেব না হইয়া মরিও না, বলে নাই ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার চেয়ারম্যান এমপি না হইয়া মরিও না, বলে নাই। আল্লাহ বলে তোমার মাওলানাগিরি, মুফতিগিরি, শাইখুল হাদিসগিরি, বক্তাগিরির দাম আমার কাছে নাই, তোমার চেয়ারম্যানগিরি, এমপিগিরির দাম আমার কাছে নাই। আমার কাছে একমাত্র দাম হলো তুমি মুসলমান হইয়া আসো। মুসলমান হওয়া, ডাক্তার হওয়া, বক্তা হওয়া বড় সহজ, মুসলমান হওয়া বড় কঠিন। পীর হওয়া বড় সহজ, মুসলমান হওয়া বড় কঠিন। এই জন্য আল্লাহ মুমিনকে বলেন মুসলমান হইয়া কবরে আসো। আল্লাহর কাছে মুসলমান হইয়া হাজিরা দেওয়ার জন্য নিজের গুনাহমুক্ত জিন্দেগি তৈরি করা লাগবে। আজকে থেকে তওবা করে নিব, মরিয়া গেল নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, আর কোনোদিন জবান দ্বারা গালি দিব না, মিথ্যা বলবো না, গীবত শেখায়াত করবো না, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো, মা বাবার খেদমত করবো, দোয়া নিব। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, আমার কলিজার টুকরা, হাজারো লাখো আলেমের উস্তাদ হযরত আমাদেরকে নিয়ে দোয়া করবেন। আমি শুরুতেও বলেছি, এটা আগে বললে আমার এত কষ্ট করে বয়ান লাগতো, একটা গজল কইতাম, এখন ঢাকা চলে যেতাম। जिंदगी में बंदगी तू कर नहीं,
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अस्तगफिरुल्लाहल अज़ीम अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि। আমাদের মোহতামিম সাহেব হুজুরের ছোট ভগ্নিপতি সিলেটে থাকতেন, এনায়েত করিম মাওলানা সাহেব ইন্তেকাল করেছেন, দোয়া চেয়েছেন। এবং এই মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দুনিয়াতে নাই, দোয়া চেয়েছেন। আর ফেব্রুয়ারির এই সামনে মাসের 7 তারিখ হেমায়েতুদ্দিন ঈদগাহ মাঠে বিশাল ওলামা মাশায়েখ সম্মেলন, ওয়াজ মাহফিল। দেওবন্দের মেহমান থাকবেন আল্লামা মুফতি ইউসুফ তাওলবী দামাত বারাকাতুহুম, আল্লামা মুফতি আফজাল কাইমুরি দামাত বারাকাতুহুম সহ, চরমনের হযরত পীর সাহেব হুজুর সহ 22 তারিখ হরিণা ফুলিয়া বাদ মাগরিব বয়ান আছে আমার, আপনাদের দাওয়াত। দোয়া চাই, দোয়া করি আল্লাহ পাক আমাকেও কবুল করেন, রিয়া হাসাদ কিবির থেকে মুক্ত রেখে ইখলাস দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين নবীজি হাদিসে বলেছেন যারা দোয়ার শুরুতে তিনবার মুহাব্বতে ইয়া আরহামার রাহিমিন পড়বে তাদের দোয়া আল্লাহ খালি ফেরত দিবেন না। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. बता हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया. बेगुनाह न गुज़श्त बरमा साअते बाहुज़ूरे दिल न कर दम ताअते. या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र. या अल्लाह আমরা গুনার বোঝা মাথায় নিয়ে 3 দিন মাহফিলের শেষ এমন এক সময় আপনার দরওয়াজায় হাজির যেই সময় আপনার বান্দাদের বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা বন্ধ না রে আল্লাহ. আমরা উলামায়ে কেরাম হাত তুলছেন, এই ময়দানে কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাত তুলেছেন, কত ব্যবসায়ী, কত চাকুরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন. আয় আল্লাহ আমরা বিনয়ের সাথে তওবার নিয়তে হাত তুলেছি. দুনিয়াতে যেদিন আসছিলাম কত আনন্দ, মা বাবা কত খুশি, পবিত্র জীবনটা পেয়েছিলাম. আজকে দুনিয়ায় শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেলেছি. গুনার দিকে তাকায় দেখি গুনার দ্বারা আমার হাত দুইটা নাপাক, গুনার কারণে আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক. মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই. আয় আল্লাহ গুনার থেকে ক্ষমার নিয়তে তওবার নিয়তে হাত তুললাম, আর গুনাহ করব না রে আল্লাহ. আমার গুনার খবর আমার আপনজনেরা জানলে কেউ সম্মানের জায়গায় বসাইতেন না. আয় আল্লাহ আপনি জানার পরেও রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই. আয় আল্লাহ সম্মানের জায়গায় বসাইছেন, এই চেয়ারে বসার মতো ইলম নাই, আমল কিছুই নাই. কেন সম্মানের জায়গায় বসাইছেন তাও জানি না রে আল্লাহ. যেহেতু দয়া করিয়া বসাইছেন, কুদরতের হাতে হেফাজত করেন, গুনার কারণে যেন মাহরুম হয়ে না যায়.